বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদের বাসায় তল্লাশি চালিয়ে 2,25,00,000 টাকার চেক জব্দ করেছে পুলিশ। 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর তার বাসায় তল্লাশি চালানো হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত 12 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ। রেজা খানের রিপোর্ট। গুলশান 83 নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেয়ার পর 26 জুলাই সন্ধ্যায় আরও 40 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 5 জন। তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম মুন্না, মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, আব্দুর রাজ্জাক রিয়াদ ও আমিনুল ইসলাম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর 3 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলায় 4 জনকে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রিয়াদের নাখালপাড়ার বাসায় তল্লাশি চালিয়ে 2,25,00,000 টাকার চেক জব্দ করে পুলিশ। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে ডিএমপির মুখপাত্র বলেন, কোনো মহল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। কোনো দলীয় পরিচয় কারোর কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। এদিকে পুরান ঢাকায় পাথর দিয়ে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মোট 12 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র। এছাড়া 24 ঘন্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে রাজধানীতে 186 জনকে আটক করেছে ডিএমপি। কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।